হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমরা ডিপোজিট ফটো নিয়ে অলরেডি অনেকগুলো ক্লাস আপনাদেরকে দিয়েছি। আজকে আমাদের ডিপোজিট ফটো নিয়ে আজকে আমাদের আরেকটি ক্লাস হবে। আজকের ক্লাসটা আমাদের হবে ডিপোজিট ফটো ফাইল রেডি অ্যান্ড আপলোড নিয়ে। আপনারা যারা ডিপোজিট ফটোতে ক্রিয়েট অ্যাকাউন্ট বা ডিপোজিট ফটো নিয়ে বিস্তারিত অনেকগুলো বিষয় নিয়ে আমি অলরেডি আলোচনা করছি। আপনারা যারা আমাদের ওই বিষয়গুলো দেখেন না, দয়া করে আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। আমার চ্যানেলে ডিপোজিট ফটো নিয়ে বিস্তারিত ভিডিও দেওয়া আছে। ডিপোজিট ফটো কী এবং কাজ করলে কী কী ফায়দা বা প্রতিটা সেল কত দিনের রিভিউ করে, আর্নিংটা কেমন আসে, প্রত্যেকটা বিষয় নিয়ে আমি আলোচনা করে আসছি। আজকে আলোচনা করবো ডিপোজিট ফটো ফাইল রেডি অ্যান্ড আপলোড নিয়ে। আমরা সবার শুরুতে চলে যাবো ডিপোজিট ফটো ওয়েবসাইটে। আপনাদেরকে আমি গতকালকে এর আগের ক্লাসে আমরা এতটুকু পর্যন্ত আসছি, এখান থেকে সেলার মেনু পর্যন্ত আমরা চলে আসছি। এরপরের বিষয়গুলো আপনাদেরকে আমি দেখাই নাই। আসেন, আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমার অ্যাকাউন্টটা আমি ভেরিফাইয়ের জন্য আমি এখান থেকে প্রথম পর্যন্ত টেস্ট পরীক্ষা দিয়েছিলাম। আমার অ্যাকাউন্টটা আলহামদুলিল্লাহ অ্যাপ্রুভ হয়েছে। আমার অ্যাকাউন্ট অলরেডি আমি অনেকগুলো ফাইল আপলোড দিয়ে দিছি। এখন আমি এখান থেকে আমার সেলার মেনুতে যাবো। যাওয়ার পর দেখেন আমার এখানে একটা ড্যাশবোর্ড আছে। আমার অলরেডি এখানে 267টা ফাইল আপলোড দিচ্ছি। আমার আরেকটা অ্যাকাউন্ট আছে, এই অ্যাকাউন্টটা আপনাদেরকে দেখানোর জন্য আমি করছি। এটা আমার নামে না, দেখেন আরেকটা নামে ফরাদ হোসেন। তো এখানে আসেন, এখানে আসার পর আপনার এরকম একটা হোম পেজ পেয়ে যাবেন। যাদের অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হবে, টেস্ট পরীক্ষা দেওয়ার পর যদি আপনার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হয়, আপনি এরকম একটা হোম পেজ পাবেন। এখানে আপলোড অপশন পাবেন। যদি আপনার টেস্ট পরীক্ষার পর যদি অ্যাপ্রুভ না হয়, আপনি এরকম অপশন আর পাবেন না। আপনার নতুন করে আবার টেস্ট পরীক্ষা দিতে হবে, বা আপনার কী কারণে তারা রিজেক্ট করছে তারা আপনাকে মেসেজ দিয়ে বলে দিবে জিমেলে। আপনি মেসেজটা একটু দেখবেন, ভালো করে পড়বেন, বুঝবেন, না বুঝলে আমাকে ইনবক্সে বলবেন। আপনি এরকম একটা হোম পেজ পাওয়ার পর আপনি এখান থেকে ফাইল আপলোড দিবেন। আমার এখানে ফাইল আপলোড এখানে ক্লিক দিবেন। দেওয়ার পর আপনাদের সামনে অন্য আরেকটা হোম পেজ চলে আসবে। আপনি এখান থেকে আপলোড ফাইলে ক্লিক করে আপলোড করতে পারবেন। তবে তার আগে আমাদেরকে কিছু বিষয় জানতে হবে, ফাইল রিকোয়ারমেন্টগুলো জানতে হবে, কি কোন ক্যাটাগরি দিতে হবে, কী কী ক্যাটাগরি, সবগুলো বিষয় আমরা দেখে আসবো। আমি এখান থেকে ফাইল রিকোয়ারমেন্ট জানলাম। যাওয়ার পর আমাদের এখানে ফটো রিকোয়ারমেন্ট হলো আমাদের ফটো মাস্ট বি যে ফেজি ফরম্যাট হতে হবে, এমনকি 8 GB কালার হতে হবে। তারা বলছে আমাদের ফটোটা যে ফেজি হতে হবে, যে ফেজি বা যে ফিজি যে কোনো একটা হতে হবে, কিন্তু পিএনজি বা গিফ ফাইল ইত্যাদি অন্য কোনো ফাইল আমাদের এখানে তারা সাপোর্ট করবে না। এরপরে মিনিমাম রেজলিউশন 3 MB বা 3 MB। এরপর হইলো যা ব্র্যাকেটে তারা বলে দিছে যে 2400/1600 মিনিমাম। হুম, তার মানে হলো আপনার সর্বোচ্চ গেলে 2400 থেকে সর্বোচ্চ যা পারেন, সর্বোচ্চ যা পারেন সর্বোচ্চ আপনি 2400 থেকে শুরু করে উপরে 5000 থেকে 10,000 পর্যন্ত যা দিতে পারেন, সমস্যা নেই। তো সর্বনিম্ন আপনার 2400 থেকে 1600 দিতেই হবে। এর থেকে নিচে দিলে তারা অ্যাপ্রুভ করবে না। এখন কারো পছন্দ, যদি ভাই 2400 দিই, হ্যাঁ নিবে। যদি আপনার 1600 দিই, হ্যাঁ নিবে। তবে 1600 নিচে আসা যাবে না, আশা করি বুঝতে পারছেন। এরপর বলছে ফটো নট বিলঙ্গার তারা বলছে যে আপনার ফটোটা সর্বোচ্চ 50 MB বেশি যাওয়া যাবে না। দেখেন আমাদের একটা ফটো সর্বোচ্চ 5-10 MB হয়, 20 MB হয়, এর থেকে বেশি হয় না। এরপর তারা বলে দিচ্ছে যদি 50 MB বেশি হয়, তারা আপনার ফটোটা অ্যাপ্রুভ করবে না বা আপলোডের সুযোগটা দেবে না। আশা করি বুঝতে পারছেন। এরপর আসলে আপনারা যারা ডিজাইন নিয়ে কাজ করেন, ভেক্টর নিয়ে কাজ করেন, তাদের জন্য এই রিকোয়ারমেন্টটা ভেক্টর ইমেজ রিকোয়ারমেন্ট। এখানে বলছে যে সাপোর্ট ভেক্টর ইমেজ ফরম্যাট এআই অ্যান্ড ইপিএস। আপনার তাদের এই ওয়েবসাইটে এআই ফাইল এবং ইপিএস ফাইল ফরম্যাট অ্যাপ্রুভ করে, আপলোড অপশন দেয়, কিন্তু পিএইচডি ফাইলটা আপলোড অপশন দেয় না। এখন যদি প্রশ্ন করেন ভাই আমি কী করবো, আমি তো ফটোশপে কাজ করি ভাই, ফটোশপে এআই ফাইলও করা যায়, এমনকি ফটোশপে ইপিএস ফাইলও সেভ করা যায়। আপনারা যারা অনেকে জানেন না, আমাকে বলবেন যদি এই বিষয়টা। ফটোশপে এই অ্যাডোবি ইলাস্ট্রেটর ফাইলটা সেভ করা যায়, সিস্টেম আছে। এমনকি অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে পিএইচডি ফাইল সেভ করা যায়, এমন একটা সিস্টেমও আছে। আমরা যারা ফাইবারে কাজ করি তারা আমরা এই বিষয়টা করি। যারা আমরা বাইরে কোনো একটা কাজ করি, করার পর বাইরে আমাদেরকে বলে যে আমাকে এই ফাইলটা ফটোশপে দিতে হবে। তো আমরা কী করি, অ্যাডোবি ইলাস্ট্রেটর ফাইলটাকে আমরা বিভিন্ন লেয়ার মেনটেন করে আমরা পিএইচডি ফাইল ক্রিয়েট করে দিই। এই যে দেখেন আমি এখান থেকে একটু সহজে দেখিয়ে দিতেছি। আমি এই ফাইলটাকে পিএইচডি ফাইল করবো, এখান থেকে আমরা এক্সপ্লোর যাব, এখান থেকে আমরা সব কিছু করতে পারবো। দেখেন আমাদের এখান থেকে সব কিছু আছে। দেখেন এখান থেকে আপনি কী কী চান, ডাব্লিউ বক্স ফাইল, ইউএস ফাইল, জেপিজি ফাইল, পিএনজি ফাইল, আপনি এখান থেকে সব রকম ফাইল করতে পারবেন। এমন সিস্টেম এখানে তারা দিয়ে রাখছে। হ্যাঁ, এমন সিস্টেম আছে। এই দেখেন ফটোশপ পিএইচডি ফাইল দেখছেন, আপনার ভালো করে দেখেন ফটোশপ পিএইচডি ফাইল আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে ফাইল। তবে এখানে থেকে কিছু কাজ করতে হবে, বিষয়গুলো আমি এখন দেখাবো, আপনি এমনিতে বলার জন্য বলছি। এরপর আসেন আপনাদের ভেক্টর ইমেজ মাস্ট বি জিপ ফাইল অ্যাক্টিভিটি যে ফেজ ফির বি মিনিমাম রেজলিউশন যে ফেজে 3 MB। তারা বলছে যে আপনার ভেক্টর যে একটা ইমেজ দিবেন, আপনার ওইখানের ভিতরে একটা জিপ ফাইল করতে হবে। আপনার ওই জিপ ফাইলের ভিতরে আপনার যে ফেজে ফিক্সার একটা মেইন ফাইল থাকতে হবে। হ্যাঁ, এমনকি যে ফেজে ফিক্সার সর্বনিম্ন রেজলিউশন হতে হবে আপনার 2400/1600 পিক্সেল। অর্থাৎ আপনি তার হচ্ছে যা দেন তার সমস্যা নাই, তার নিচে দেওয়া যাবে না। এরপরে বলছে যে আপনার জিপ ফাইলটা সর্বোচ্চ 50 MB হতে হবে, এর থেকে বেশি হলে তারা অ্যাপ্রুভ করবে, তারা নেবে না। আশা করি বুঝতে পারছেন ভেক্টর নিয়ে। আর যারা ভিডিও নিয়ে কাজ করেন, আশা করি ভিডিও নিয়ে আমার এখানে কেউ কাজ করেন কিনা জানি না, তবে যারা ভিডিও নিয়ে কাজ করেন তাদের ভিডিও নিয়ে রিকোয়ারমেন্ট আপনারা দেখতে পারেন, আপনারা ভালো করে দেখে নেবেন। আপনাদের মন মতো ভিডিও নিয়ে রিকোয়ারমেন্টগুলো অনেক বেশি,
আমরা ভিডিও নিয়ে কাজ করি না, বিধে আমি আজকে আপনাদেরকে দুইটা বিষয় দেখিয়ে দিলাম। ওকে, তো চলো আমরা ফাইল আপলোডে চলে আসলাম। আসার পরে আমরা এখানে থাকুক, আমরা এখানে আমাদের সফটওয়্যার চলে আসবো। আমি চলে আসলাম আমাদের সফটওয়্যার, আমি এখান থেকে একটা ট্রি ডিজাইন করলাম। এখন আমার সাইজটা আমি দেখতেছি, আমি এখান থেকে শিফট ও দিয়ে দেখতেছি। আপনারা বা এখান থেকে শর্টকাটে দেখেন, আমাদের আর্টবোর্ডের শর্টকাট হলো আমাদের শিফট ও, একটু যদি দেখা যায়, হ্যাঁ এই দেখেন আর্টবোর্ড শিফট ও, দেখছেন শিফট ওতে চলে আসে। আমাদের এখানে সাইজটা দেখেন, আমাদের এখানে 3333 সাইজ, এখানে 5000 আছে, তো 5000 বাই 3000 পিক্সেল আছে। এখন বলুন ভাই আপনি এই সাইজটা কেন নিলেন, অন্য তো হাজার হাজার সাইজ আছে। আমি এই 5000 বাই 3000 সাইজটা এই কারণে নিলাম যে এই 5000 বাই 3000 সাইজটা অনেকগুলো ওয়েবসাইটে অ্যাপ্রুভ করে। যেমন আপনি যে অ্যাডোবি স্টুডিও ফাইল আপলোড করতে চান, আপনার 5000 বাই 3000, শাটারস্টকে কমপক্ষে 3000, ফ্রি ফিকে কমপক্ষে 2000, এবং প্রত্যেকটা ওয়েবসাইটে, এমনকি কিটি ফেব্রিকে যে ওয়েবসাইটে বলেন প্রত্যেকটা ওয়েবসাইটে কমপক্ষে 3000, 1600 সর্বোচ্চ নাই। এখানে আমি 5000 3000 যখন একটা ফাইল সেভ করি, তখন একটা ফাইলকে আমি 10-15টা ওয়েবসাইটে আপলোড করতে পারি। আশা করি বিষয়টা আপনার বুঝতে পারছেন। আপনার মন মতো সাইজ দিবেন, যেটা আপনার কাছে ভালো লাগতো। আমার কাছে এই যে বিষয়টা ভালো লাগবে, আমি প্রত্যেকটা ফাইলে এরকম একটা সাইজ করি। আশা করি বুঝতে পারছেন। এখন আমি এই ফাইলটাকে একটু ফাইল থেকে সেভ দিব আমি এখান থেকে আমাদের ওয়েবসাইটে আমি এখানে নতুন একটা হোল্ডার করতেছি, নিউ ফোল্ডার রাখলাম, বা এখান থেকে আমি ফোল্ডার নাম্বার 1 দিলাম। একের ভিতরে আমি এখান থেকে রাখবো আমাদের এখান থেকে ট্রিটা রাখবো। এখানে আমি এই ফাইলটা নিলাম, বেশি নিলাম ট্রি। ওকে দিলাম, আমাদের এখানে সেভের অপশনটা আসবে। এখানে সব কিছু অ্যাডো ইলাস্ট্রেটর আপনি যেটা দেন না কোনো, যেটা সমস্যা নেই। এটা তারা কখনো বলে না যে অ্যাডোবি ইপিএস বা 10 ভার্সন বা 16 সিএসএ যেমন কোনো কিছু তাদের বলা না। এরপর আমি একটা জিপিজি ফিক্সার নিব। আপনাদের একটা জেপিজি পিকচার নেবেন, এখান থেকে পেজ পিকচার চলবে না। আপনি এখান থেকে দয়া করে এখান থেকে জেপিজি করে দেবেন। 500 পিক্সেলের কারণে একটু লোড নিতেছে এটা, আমি এখান থেকে জেপিজি করে দিতেছি। হ্যাঁ, এটা ফিন্সের পরে এখন জেপিজি হয়ে যাবে, অটোমেটিক্যালি লোড নিতেছে। ওকে জেপিজি হয়ে গেছে। একটু দেখেন আমি একটু ছোটো করে দেখা দিচ্ছি, দেখেন আমাদের জেপিজি হয়ে গেছে। আমি এখান থেকে সেভ দিব। ওকে, এখানে আমাদের আর কোনো কাজ নেই। আপনার এখান থেকে ম্যাক্সিমাম থাকবে, সমস্যা নেই। এগুলোর মতো থাকবে। ওমা অনেক বড়, একটু কমিয়ে দিই, মিডিয়াম হলে চলে, হালকা একটু মিডিয়াম করে দিছি। এরপর আমি এখান থেকে আমাদের ওয়েবসাইট একে আমি এখান থেকে ট্রিটা সেভ করে দিলাম, শেষ। এখন আমাদের ফিক্সার সাইজটা 5000, ইয়ার ফাইজটা আমাদের 5000 থেকে গেলো। আমি অলরেডি মোটামুটি দুটোটা রিকোয়ারমেন্ট মেনে নিচ্ছি। আমাদের আরেকটা রিকোয়ারমেন্ট 50 MB সর্বোচ্চ। এখন আমি এখান থেকে চলে আসবো আমাদের এখানে চলে আসলাম। আসার পর আমি এখান থেকে দুটোটা ফাইলকে জিপ ফাইল করবো, জিপ ফাইল করে দিলাম। এখন আসলে জিপ ফাইলটা সাইজটা আমাদের কত হলো দেখেন, আমাদের মাত্র 2 MB.57 KB হয়েছে। তার মানে তারা মানে আপলোড নিবে, সমস্যা করবে না। চলেন আমরা এখানে আপলোড করব। আমি এখান থেকে চলে আসলাম। এখানে আসার পর আমি কিন্তু আপলোড ফাইলে ক্লিক দিলাম। আপলোড ফাইলে ক্লিক দেওয়ার পর আমি এখান থেকে ওয়েবসাইটে একে আমি এখান থেকে ফাইলটা আপলোড করে দিতেছি। ওকে, ফাইলটা আপলোড নিয়ে নেবে, একটু ওয়েট করেন, অটোমেটিক্যালি আপলোড নিয়ে নেবে ফাইলটা। দেখেন আমাদের ফাইলটা চলে আসছে। ওকে, ফাইলটা এখন আপলোড নিয়ে নেবে। আপলোড নেওয়ার সাথে সাথে এখান থেকে এটা একটু নীল হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু এখন এখানে ফাইলটা আসার পর আপনি এখান থেকে আপলোড ফাইলে ক্লিক দিতে হবে। এই ফাইলটা নিয়ে আসছেন না, আসার পর আপনি এখান থেকে আপলোড ফাইলে ক্লিক দিয়ে ফাইলটা আপলোড হওয়া শুরু হয়ে যাবে। দেখেন ক্যান্সেল আপলোড করতে পারেন, এখনও সুযোগ আছে। এখান থেকে ফাইল স্ট্যাটাস আপলোড এখনও হয় না, হবে 2 MB 70 KB। ফাইলটা আপলোড হয়ে যাবে। আপলোড হওয়ার পর আপনাদের আমি দ্বিতীয় ভিডিও দেখিয়ে দিতেছি, অপেক্ষা করেন। এই যে দেখেন আমার ফাইলটা আপলোড হয়ে গেছে। এমনকি আমার এখানে একটা কালার চলে আসছে, দিস ফাইল আপলোড ওয়াজ কমপ্লিট সাকসেসফুলি, তারা বলে দিচ্ছে। এখানে আমাদের এখন কোনো কাজ নেই। কাজটা হলো কি, আপনি এখান থেকে চলে আসবেন আপনার ওয়েবসাইটে। এখানে চলে আসবেন, আমাদের এখানে পেন্ডিংয়ে বা আনফিনিশডে 2টা ফাইল আছে। এখন আপনি ফেসটাকে রিলোড দিবেন, তাহলে আপনি এখানে 3টা ফাইল চলে আসবে। এই ফাইলটা এখন এখানে চলে আসবে, এই ফাইলটা এখন এখানে চলে আসছে। আপনি আনফিনিশডে যাবেন, আপনি এখানে অনেকগুলো ফাইল আপলোড দিয়ে রাখবেন, মানে এখানে অনেকগুলো ফাইল আপলোড দিয়ে চলে আসবে। যতগুলো নিলে হবে ততগুলো আপনি এখানে চলে আসবে। আসার পর আপনার মেইন হোম পেজ, মেইন ওয়েবসাইটে চলে আসবে। আসে আপনি এখানে দেখবেন আপনার ফাইলটা চলে আসছে কি না, চলে আসছে। এখানে একটা টিকশনে দিতে হবে। দেওয়ার পর আপনি এখান থেকে টাইটেল দেবেন, আপনার মন মতো একটা টাইটেল দেবেন। আমি এখান থেকে একটা লগ ইন করে কিছু টাইটেল নিতেছি। এই যে দেখেন আমি আমার মন মতো গোল্ডেন ট্রি বা গোল্ডেন ট্রি ক্লিপস, আমি আমার মতো একটা টাইটেল দিয়ে দিলাম, ট্যাগ দিয়ে দিলাম। এখন আসেন, আপনি যদি চান এখান থেকে অনেকগুলো ফাইল একসাথে আপলোড করতে পারেন। সেই সুযোগটা হলো, আপনি যে ফাইলটা আপলোড দেবেন এখানে টিক চিহ্নটা দিয়ে দিবেন। দেওয়ার সাথে তো অটোমেটিক্যালি আপনার এখানে যে লেখাটা লিখবেন ওই লেখাটা আপনার ওখানে চলে আসবে। দেখেন আমাদের এখানে যে লেখাটা লিখছে ওটা এখানে চলে আসতেছে। একটা টাইটেল বাড়াই, দেখেন আমাদের এখানে যেটা চলে আসবে, দেখেন চলে আসছে কিনা, দেখেন চলে আসছে। আমি কেটে দিলাম, এখান থেকে কেটে যাবে। আপনি যদি মনে চায় যে আমি এখান থেকে 10টা বা 15টা ফাইল একই ক্যাটাগরি ফাইল দিলাম, দেওয়ার পরে একই ক্যাটাগরিতে একই ট্যাগ দিবেন। আপনি 15-20টা ফাইল টিকসিনও দিয়ে দিবেন, দিয়ে আপনি যে কোনো একটাতে ট্যাগ দিবেন, সবগুলোতে ট্যাগ অটোমেটিক্যালি বসে যাবে। এরপর আপনি এখান থেকে শেষ। এখানে দেখেন এখন সাবমিট দিলে সাবমিট যাবে না, বলবে যে আপনার প্লিজ সিলেক্ট দ্য ওয়ান মোর ফাইল। আমি এখান থেকে একটা সিলেক্ট করে দেবো, দেওয়ার পর আমি সাবমিট সিলেক্ট দেবে। আমি এখানে সাবমিট হয়ে যাবে, একটু অপেক্ষা করুন, সাবমিটটা হয়ে যাবে। সাবমিটটা হয়ে গেছে, আমাদের পেন্ডিংয়ে ফাইলটা চলে আসছে।
দেখছেন, একদম সিম্পল ওয়েতে আপনারা এই ফাইলটা মানে ইয়ে করতে পারবেন, আপলোড করতে পারবেন, একদম সহজ ওয়ে। আপনারা এখানে ভালো একটা আর্নিং করে দেবেন। আমাদের অ্যাকাউন্টের ম্যাথ তেমন বেশি দিন হয় নাই, কিন্তু আমার আলহামদুলিল্লাহ অল্প কয়েকদিনের আর্নিংটা মোটামুটি ভালো, নতুন অবস্থা। আমি এখান থেকে অনেকগুলো ফাইল আমি জমা রাখছি, আমার আরেকটা অ্যাকাউন্ট সমস্যা হওয়ার কারণে ওই অ্যাকাউন্টে ফাইলটি অ্যাকাউন্টে আপলোড করে দিছি। আমার মোট অ্যাকাউন্ট 3টা ছিল, এইটা আমার একটা অ্যাকাউন্ট সমস্যা হয়েছে, বাকি 2টা অ্যাকাউন্ট এখনও আছে। হ্যাঁ, আপনারা এখান থেকে ভালোভাবে কাজ করতে পারেন, আশা করি ভালো একটা আর্নিং করতে পারবেন। এরপর যদি এই ওয়েবসাইট নিয়ে কোনো বিষয় জানাতে হয় বা কোনো বিষয় আপনাদের না বুঝে আসে, আমাকে একটু বলবেন কাইন্ডলি, আপনাদেরকে আমি হেল্প করার চেষ্টা করবো। তবে ডিপোজিট ফটোতে আর্নিংটা একটু ভালো আসে বিধে আপনার কাজ করতে পারেন। তবে এত বেশি আর্নিং সেল তত বেশি না, তো যা আসে তা আমরা আমাদের হাত খরচা চালানোর মতো চলবে, এটা হলে আমাদের মধ্যে যথেষ্ট। এত কিছু আমার দরকার পড়ে যদি আমরা আপনি এরকম 10 থেকে 15টা পায় ওয়েবসাইটে কাজ করে আপনার জন্য এনাফ, আর লাগবে না। তো ঠিক আছে, আশা করি আজকের ক্লাসটা আপনার জন্য অনেক উপকার হয়েছে। যদি এর ফলে যদি কোনো বিষয় না বুঝে থাকে বলবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।